পরনে সাদা ধুতি ও কুর্তা, পিঠ পর্যন্ত তেল জবজবে লম্বা চুল, পায়ে জুতো নেই, এমন চেহারার ঘুগনি বিক্রেতা স্বাভাবিকভাবেই কারো নজরে আসে না। কিন্তু অনেকেই জানেন না, অত্যন্ত অনাড়ম্বর জীবন কাটানো এই মানুষটি একজন অত্যন্ত জনপ্রিয় কবি। ক্লাস 3 পর্যন্ত পড়া এই ঘুগনি বিক্রেতা কবিকে নিয়ে 5 জন পিএইচডি করেছেন এবং 14 জন স্কলার গবেষণা করছেন। তার ঝুলিতে রাষ্ট্রপতি পদক, পদ্মশ্রী, সম্বলপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সাম্মানিক ডক্টরেট, ওড়িশার সাহিত্য একাডেমির মতো পুরস্কার, এমনকি তার গ্রন্থগুলি সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের সিলেবাসে স্থান পেয়েছে। ওড়িশার বরগড় জেলার এক গ্রামে 1950 সালের 31শে মার্চ অত্যন্ত গরিব এক পরিবারে জন্মগ্রহণ করেন এই কবি। মাত্র 10 বছর বয়সেই পিতামাতাকে হারান। দারিদ্রতার জন্য মাত্র 3য় ক্লাস পর্যন্ত পড়ার পরই পড়াশোনায় তার ছেদ পড়ে। তারপর কখনো হোটেলে কাপ ধোয়ার কাজ, কখনো হোস্টেলে রাঁধুনির কাজ, কখনো বা ঘুগনি বিক্রির মতো কাজ করতে বাধ্য হন। তবুও কখনো জীবনযুদ্ধে তিনি হার মানেননি। তবুও তাঁর রক্ত থেকে কখনো কবি প্রতিভা হারিয়ে যায়নি। তিনি লিখতে থাকেন, সেই সঙ্গে কবিতা আবৃত্তি এবং গানও গাইতেন। কোশলী ভাষার এই কবির প্রথম কবিতা ধোধো বড় গাছ, অর্থাৎ বুড়ো বট গাছ। তাঁর রচনাগুলির মধ্যে অন্যতম হল ভাব সুরত সহ বহু জনপ্রিয় কবিতা। আচিয়া বাছার, মহাসতী উর্মিলা, তারা মন্দোদরী, শ্রী সামালাই, প্রেম পৈচান, বীর সুরেন্দ্র সাই, শান্ত কবি ভীমা ভাই, প্রেম কবি গঙ্গাধর ইত্যাদি মোট 20টি মহাকাব্যের রচয়িতা এই কবি। তাঁর কাব্যগুলি সংকলিত করে প্রকাশিত হয়েছে হলধর গ্রন্থাবলী 1, হলধর গ্রন্থাবলী 2 এবং তার তৈরি নতুন কাব্যধারা হলধর ধারা নামে বিশ্বে সমাদৃত। প্রতিভার বরপুত্র এই মহান কবি অথচ অতি সাধারণ মানুষটি হলেন লোককবিরত্ন পদ্মশ্রী কবি হলধর নাগ।